পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। আমরা মন্ত্র তো অনেকেই জপ করে থাকি, অনেক মন্ত্রই আমরা জপ করি অনেকভাবে, কিন্তু প্রকৃত রূপে মন্ত্র জপ করার পর যে বিশেষ কর্মটা আমাদের পালন করতে হয় বা মন্ত্র জপ করার আগে যে বিশেষ কথাটা আমাদের জেনে রাখতে হয়, সেটা হয়তো আমরা অনেকেই জানি না বা সেই কর্মটা মেনে চলি না। মন্ত্র জপ করার আগে আমাদেরকে এই বিষয়টা কিন্তু অতি অবশ্যই জানতে হবে যে আমরা কোন মন্ত্র জপ করছি এবং মন্ত্র জপ করার আগে আমাদের কি করণীয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করার কথা বলেছেন, সদ্গুরুর শরণাপন্ন হওয়ার কথা বলেছেন, সৎ নাম মনন করার কথা বলেছেন। কিন্তু আমরা অনেকেই আছি যারা সদ্গুরুর শরণাপন্ন হই না, অনেকেই আছি কুলগুরুর দীক্ষা গ্রহণ করেছি, অনেকেই আছি আবার যারা অন্য কোনো দীক্ষা তারা গ্রহণ করেছেন। কিন্তু এই যে অনেকে মনে মনে ভাবেন যে কুলগুরু দীক্ষা গ্রহণ করেছি, তারপর কিভাবে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করব, এ বিষয়ে কিন্তু পরম দয়াল বললেন যে কুলগুরু দীক্ষার পর সদ্গুরু দীক্ষা অতি অবশ্যই নেওয়া লাগে, তাতে করে দীক্ষাটা কিন্তু নষ্ট হয় না। অনেকে ভাবেন যে কুলগুরু দীক্ষা নিয়েছে, এই দীক্ষা তো একবার হয়, তাহলে তারপরে সদ্গুরু দীক্ষা নিলে সেই দীক্ষাটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু হয় না। কুলগুরু যদি আগে যেমন ছিলেন সেই মতো সেই জ্ঞানের অধিকারী হতেন বর্তমান কুলগুরুরা, তাহলে মানুষের কিন্তু অনেক কল্যাণ হতো, উন্নতি হতো, তারা মঙ্গল জীবন লাভ করতে পারতেন। কিন্তু বর্তমানের কুলগুরুরা নিজেরাই সঠিক পথে চলার চেষ্টা করেন না। শুধুমাত্র গুরু মন্ত্র দান করলেই যে তিনি গুরু হয়ে গেলেন, শুধুমাত্র কিছু উপদেশ দিলেই যে তিনি গুরু হয়ে গেলেন, তা কিন্তু নয়। বর্তমান কুলগুরুদের যে চরিত্র, চাল চলন বলুন, কথাবার্তা বলুন, সমস্ত কিছু যদি ঠিক হতো, তারা যদি জ্ঞানের সাগরে ভাসতেন, অর্থাৎ জ্ঞানের অধিকারী হতেন, সুদক্ষ হয়ে উঠতেন, প্রকৃত রূপে অন্ধকার থেকে আলোর পথে আমাদেরকে নিয়ে যেতে পারতেন, তাহলে মানুষের মধ্যে এত হাহাকার আর থাকতো না। আগেকার কুলগুরুরা প্রচন্ড জ্ঞানী ছিলেন, তারা নির্দিষ্টভাবে তারা নিজেরাই সেবা ধর্ম সমস্ত কিছু পালন করতেন, নিজেরাই ঠাকুরের পথে চলতেন, ভগবানকে ডাকতেন, নিজেরাই অন্ধকার থেকে আলোর পথে নিজেদেরকে নিয়ে গিয়ে তারপর মানুষের কাছে পৌঁছাতেন এবং সেই ঠাকুরের প্রচার করতেন, ঠাকুরের কথা বলতেন, ঠাকুরের পথে আনার চেষ্টা করতেন প্রত্যেকটা মানুষকে। কিন্তু বর্তমানে এক শ্রেণীর কুলগুরু রয়েছেন যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির কথা চিন্তা করছেন, নিজেদের চালচলন চরিত্রকে ঠিক করতে পারেননি, কথাবার্তাকে ঠিক করতে পারেননি, নিজেদেরকে জ্ঞানের আলোকে নিয়ে যেতে পারেননি, এখনো পর্যন্ত অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন। তো তারা যদি আমাদের গুরু হন, তাহলে আমরা কেমন করে নিজেরা আলোর দিকে ছুটতে পারবো, কিভাবে আমরা বুঝতে পারবো কোনটা আলো কোনটা অন্ধকার। তাই সবার প্রথম আমাদেরকে সদ্গুরু শরণাপন্ন হতে হয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলেছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, দেখবে তোমার উন্নয়নের জন্য তোমার নিজেকে আর কখনো ভাবতে হবে না। অর্থাৎ তিনি আমাদের সমস্ত কিছু থেকে রক্ষা করবেন। এখন প্রশ্ন হচ্ছে, গুরু কে হবেন, কাকে গুরু নির্বাচন করা হবে দীক্ষার ক্ষেত্রে, প্রকৃত গুরু কে? এই সবেরই উত্তর দিয়েছেন এবং গুরু নির্বাচনের ক্ষেত্রে সমাধানের ইঙ্গিত দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর স্বয়ং। দেখুন, আমরা গুরুকরণ না করে যদি শুধুমাত্র মন্ত্র জপ করি, তাহলে কিন্তু সেই মন্ত্র জপের পুণ্যফল লাভ করতে পারবো না। তাই মন্ত্র জপ করার আগে অতি অবশ্যই এই কলিযুগে বিশেষ করে আমাদেরকে গুরুচরণ আশ্রয় করতেই হবে। এটা কিন্তু প্রত্যেকের অতি অবশ্যই করণীয় এবং কর্তব্য হিসেবে ধরে নিতে হবে। মানব জন্ম যখন লাভ করেছি তখন গুরুকরণ করতে হবে, গুরুচরণ আশ্রয় করে তাঁর বলা বিধানগুলো মেনে চলতে হবে, তবেই জীবনে প্রকৃত রূপে ভালো থাকতে পারবো, শান্তিময় জীবন লাভ করতে পারবো। অর্থ তো হয়তো অনেকেই অনেক কামাতে পারেন, কিন্তু প্রকৃত সুখ শান্তি তাদের জীবনে আর ঘটে না। সেই সুখ শান্তিই হলো জীবনের মূল ধর্ম, সেটাই হচ্ছে মূল। সেটা যিনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং সেই মতো করে সেই সুখ শান্তি আনয়নের জন্য সেই পথকে অবলম্বন করে চলবেন, ততই কিন্তু তার জীবনের জন্য অতি মঙ্গল।
না হলে সব শেষ হয়ে যাবে, পুরো ধূলিসাৎ হয়ে যাবে। তারপরে গিয়ে আমরা ঠাকুর ঠাকুর করে কাঁদলেও কিছু ফল লাভ করা যাবে না, তখন তো সব শেষ, আর নতুন করে আপনার পাওয়ার কিছু থাকবে না। তাই সমস্ত কিছু থাকতে থাকতে কিন্তু এখনই সাবধান হওয়া উচিত। চলুন সবাই মিলে আগে সদ্গুরুর চরণ আশ্রয় করে তাঁর বলা পথকে অবলম্বন করে চলে জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলি। এবার চলুন কিভাবে আপনি গুরু চরণ আশ্রয় করবেন বা গুরু চিনবেন কিভাবে। 1346 সালের 2রা কার্তিক বৃহস্পতিবার, ইংরাজি 19/10/1939 সকালে পাবনা আশ্রমে, তখন তিনি পাবনা আশ্রমে বিরাজ করছেন, বাংলাদেশের পাবনা আশ্রম। তখন যদিও বাংলাদেশ ছিল না, তখন ভারতের পাবনা ছিল। তো তিনি পাবনা আশ্রমে বাঁধের ধারে খড়ের ঘরে শ্রী শ্রী ঠাকুরের সামনে এক ঘর লোক বসে আছেন, তাদের মাঝে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর। ভক্তরা নানা প্রশ্নের দ্বারা শ্রী শ্রী ঠাকুরের কাছে তাদের অনন্ত জিজ্ঞাসার ঝাঁপি খুলে দিয়েছেন, বিভিন্ন রকম কোশ্চেন করছেন ঠাকুরকে। হঠাৎ যতীনদা জিজ্ঞাসা করলেন, একজন দেখে কি করে বুঝবে যে ইনি আমার গুরু হবার উপযুক্ত কিনা, অর্থাৎ গুরুর বৈশিষ্ট্য কেমন হবে, তাকে দেখে চিনব কিভাবে, বিশ্বাস আসবে কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখা মাত্রই কি বোঝা যায়? কেউ কেউ পারে, তবে সঙ্গ করলে বোঝা যায়। সঙ্গাত সঞ্জায়ত শ্রদ্ধা, শ্রদ্ধায় দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধ হয় বিশ্বাস, বিশ্বাত নির্বিচারতা, নির্বিচারাত ভবত প্রেম, কৃষ্ণচত্র সমর্পণ। সঙ্গ করলে শ্রদ্ধা আসে, শ্রদ্ধার ফলে দোষ দর্শন দূরে যায়, ভালোটাকে মন্দ বলে দেখার প্রবৃত্তি থাকে না, আর মন্দ বলে কিছু দেখতেও পায় না। তারপর আসে বিশ্বাস, বিশ্বাস আসলে আমরা প্রশ্ন শূন্য হয়ে দাঁড়াই, তৃপ্তিতে আমাদের মন ভরে যায়, এতে জন্মে প্রেম, ভালোবাসা টান, আর প্রেম আত্মসমর্পণে পরিণত হয়। প্রিয় ছাড়া আমরা কিছু জানি না। এরপরই শ্রী শ্রী ঠাকুর গুরুকরণের সঙ্গে ইষ্টপ্রাণতা প্রসঙ্গে বললেন, ইষ্টপ্রাণতা 3 রকমের। সবচেয়ে ভালো হলো প্যাশন বা পারভার্ডিং অ্যাটাচমেন্ট বা বৃত্তিভেদী অনুরাগ। যে বৃত্তি আমার ইষ্টকে ফুলফিল বা পরিপূরণ করে না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর যা কোনো না কোনো ভাবে ইষ্টকে ফুলফিল বা পরিপূরণ করে, সে সম্বন্ধে আমার কোনো প্রশ্ন নেই, করবই, এমনটা হওয়া চাই। আর এক রকম প্যাশন বা কম্প্রোমাইজিং, প্রবৃত্তির সঙ্গে আপোষকারী। আমার কমপ্লেক্স বা প্রবৃত্তির সঙ্গে যতটুকু খাপ খায়, ইষ্টকে ততটুকু অনুসরণ করি। আর নিকৃষ্ট হচ্ছে প্যাশনের বা প্রবৃত্তিমুখী। এখানে ইষ্টকে আমরা বৃত্তির ফুলফিলমেন্টের বা পূরণের ইউটিলাইজ বা ব্যবহার করি, অর্থাৎ তিনি আমার সমস্ত কথা শুনবেন, আমরা যখন যেটা চাইব সেটা করে দেবেন। হে ঠাকুর, আমার অর্থ দাও, প্রতিপত্তি দাও, সম্পত্তি দাও, এই সমস্ত কিছু তার কাছে চাইব, শুধুমাত্র ভগবানের কাছে চেয়েই যাব। এরকম কিছু ভক্ত আছেন, অনেকে আছেন যাদের প্রবৃত্তির সাথে কিছুটা খাপ খায়, সেগুলোকে মানবেন, বাকিটা মানবেন না। অর্থাৎ যেমন ধরুন, আমরা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি, আমরা আমিষ আহার গ্রহণ করি, তো আমরা কি করছি, আমিষ আহারটা গ্রহণ করেই চলেছি, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা যেহেতু গ্রহণ করেছি, তার কথা মেনে চলছি, কিন্তু আমিষ আহার আর ছাড়তে পারছি না, আমিষ আহার গ্রহণ করে চলেছি, যেহেতু ওটা আমাদের প্রবৃত্তির বশবর্তী আমরা চলছি, তো আমিষ আহারটা আমরা ছাড়তে পারছি না, সেই মতো করে তাকে মেনে চলার চেষ্টা করছে। আবার ধরুন, অনেকদিন মাঝে মধ্যে ইষ্টবৃত্তি করতে ভুলে যান, তো তাদের মনে মনে হয় যে ইষ্টবৃত্তি রোজ রোজ করার কি আছে, ইষ্টবৃত্তি মাঝে মধ্যে যদি ভুলে যায়, ধরুন আমি ভুলে গেছি আর কি করব। তো এরকম যারা ধরুন ইষ্টবৃত্তি করতে ভুলে যাচ্ছেন, অনেকে ইষ্টবৃত্তি ছেড়ে দিচ্ছেন, এদিকে ঠাকুরের দীক্ষা নিয়ে বসে আছেন, ঠাকুরের হয়তো কখনো কখনো মন্দিরে যান, ঠাকুরের একটু নাম জপ করেন, ঠাকুরকে একটু দর্শন করেন, প্রণাম করেন। তো এরকম প্রবৃত্তিমুখী যারা প্রবৃত্তির সাথে যেগুলো ম্যাচ করে সেগুলোকে তারা মেনে চলেন, বাকিটা হচ্ছে আর মেনে চলতে পারেন না, এরকম অনেক ভক্ত আছেন। আর যারা হচ্ছে ঠাকুরই শেষ কথা, ঠাকুর যেটা বলবেন সেটাই শেষ কথা, তিনি যা যা বলেছেন সবকিছু মেনে চলবো, কোনো প্রশ্ন ছাড়া পূর্ণ বিশ্বাসের সঙ্গে তাকে মেনে চলবে, এনারা হচ্ছে প্রকৃত ভক্ত। তো ভক্তদের মধ্যে 3টি ভাগ তিনি করে দিয়েছেন। এর থেকে স্পষ্ট উপলব্ধি করা যায় যে শ্রী শ্রী ঠাকুর গুরুকরণের সঙ্গে সঙ্গে ইষ্টপ্রাণতাকে একত্রিত করে দেখতেন। গুরুকরণ করে জপ ধ্যান, ইষ্টভৃত, ইষ্ট নির্দেশ মেনে চলার তপস্যায় যদি আমরা সিদ্ধি লাভ না করি, তাহলে গুরুকরণ এবং দীক্ষা অনেক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়। শুধুমাত্র গুরুচরণ আশ্রয় করলাম, দীক্ষা গ্রহণ করলাম, করে কোনো কাজই করলাম না, তাতে করে ওই গুরুচরণ আশ্রয় করা বা দীক্ষা নেওয়া বেকার। শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে বলছেন যে ইষ্টপ্রাণ হয়ে উঠতে হবে আমাদেরকে, গুরুচরণ আশ্রয় করে তাঁর বলা প্রত্যেকটা আদেশ নির্দেশকে যথাযথভাবে মেনে চলতে হবে, আর সেই মেনে চলার তপস্যায় নিজেকে সিদ্ধি লাভ করতে হবে, অর্থাৎ তাঁর কথাই শেষ কথা, তিনি যখন যেটা বলছেন সেটাকে আমাদের মেনে চলতেই হবে, তবেই হবে প্রকৃত রূপে তাকে লাভ করা। না হলে দীক্ষার নেয়ার যে
পূর্ণতা সেটা কিন্তু সহজে লাভ করা হয় না। দীক্ষা অনেক সময় ব্যর্থতায় পর্যবসিত হয়। শ্রী শ্রী ঠাকুরের উপরোক্ত আলোচনা থেকে 3 জাতের দীক্ষিত ইষ্টপরায়ণতার বৈশিষ্ট্যগুলি বেরিয়ে এসেছে। তার মধ্যে থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর দীক্ষিত এবং ইষ্টপরায়ণতার কথা খুবই স্পষ্টভাবে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে জানিয়েছেন। প্রথম শ্রেণীর ভক্ত, দীক্ষিত, ইষ্টপরায়ণ যারা, তাদের অন্তরে যে বৃত্তিভেদী অনুরাগ থাকে তাতে সে ইষ্টময় হয়ে ওঠে এবং ইষ্টের পরিপূর্ণতাই তার প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। তার পরিচয় হয় সে ইষ্ট জেদ, ইষ্টপ্রাণ। সে জেদ নিয়ে থাকবে যে ইষ্ট কথা আমাকে মেনে চলতেই হবে। তিনি যা বলেছেন, যে সময় বলেছেন সেই সময় আমরা পালন করব। তিনি নিরামিষ আহারের কথা বলেছেন, নিরামিষ আহার করব। তিনি আমাদেরকে অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি পালনের কথা বলেছেন, নাম জপ করার কথা বলেছেন, প্রার্থনা করার কথা বলেছেন, সেটা আমরা যথাযথ সময় পালন করব। তিনি কর্ম করার কথা বলেছেন, চাল চলন, আচার আচরণ, কথাবার্তা সমস্তকে ঠিক করার কথা বলেছেন, সেগুলো আমরা যথাযথভাবে মেনে চলব। এনারা হচ্ছেন প্রথম শ্রেণীর ভক্ত। এনারা ইষ্টপ্রাণ হয়ে চলেন, ইষ্টজেদী হয়ে চলেন। দ্বিতীয় শ্রেণীর দীক্ষিত গুরুকরণকারীরা প্রবৃত্তির সঙ্গে আপোষকারী হয়ে কোনো মতে ইষ্টের সঙ্গে সম্পর্ক তৈরি করে, মানে কোনো মতে আর কি দীক্ষাটা নিয়ে কোনো মতে তার কর্মগুলো করে চলার, মেনে চলার চেষ্টা। জাগমাগ করে ইষ্টবৃত্তি করলেন, একটু নাম জপ করলেন হয়তো, বা কোনোদিন করলেন না, কোনোদিন প্রার্থনা করলেন, কোনোদিন করলেন না। এই শ্রেণীর মানুষরা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, ইষ্টের সঙ্গে কোনো মতো সম্পর্ক তৈরি করা। তৃতীয় শ্রেণীর দীক্ষিত বা ভক্তরা ইষ্টকে নিয়ে চলেন প্রবৃত্তি পরিপূরণের জন্য। তারা নিজেদের আশা চরিতার্থ করার জন্য, কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য টাকা দাও, সম্পত্তি দাও, প্রতিপত্তি দাও, যেটা আগেই বললাম, তো এই প্রবৃত্তিগুলোকে পরিপূরণের জন্য তারা ঠাকুর ধরে চলেন। তেনারা হচ্ছে তৃতীয় শ্রেণীর, অর্থাৎ সব থেকে নিকৃষ্ট শ্রেণীর ভক্ত। সুতরাং গুরুকরণের সঙ্গে ইষ্টপরায়ণ হয়ে ওঠার যে যোগসূত্র তা ঠাকুর আমাদের স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন। অনুশ্রুতি গ্রন্থের 6ষ্ঠ খণ্ডের বিধি বিষয়ক ছড়া সংগ্রহের প্রথম পৃষ্ঠায় খুব সহজ সাধারণ ভাষায় প্রকৃত ভক্ত দীক্ষিতের চলন চরিত্রের কথা শ্রী শ্রী ঠাকুর বললেন। ঈশ্বরের ইচ্ছা তেমনই হবে, যেমনই চলবে তুমি, ফসল তোমার তেমনই হবে, যেমন উর্বর জমি। প্রভুর প্রতি যেমন নিষ্ঠা, সত্তাও চলে তেমনই নিষ্ঠা, নিপুণ অনুরাগে হয় মানুষ যেমনই। ভজন যেমন ভাগ্য তেমন, নিষ্ঠা যেমন জাতের হয়, ভাগ্য দেবে তেমনি করে, প্রীতি সোহাগে তেমনি বয়। ঈশ্বরের সৃষ্ট এই পৃথিবীতে তাঁর ইচ্ছাধীন তোমার চলনা যেমন হবে, তেমনি ঈশ্বরের ইচ্ছাধীন হয়ে যেমন চলবে তেমনি ফসল ফলবে এই জীবনে। কারণ জমির উর্বরতা তোমারই উপরে নির্ভর করছে। দীক্ষা নিয়ে জপ, ধ্যান, ইষ্টবৃত্তি এবং ইষ্ট নির্দেশ মানার মধ্য দিয়ে তোমার দেহ, মন, আত্মারূপ মানব জমিন যত কর্ষিত হবে তত তার উর্বরতা বৃদ্ধি পাবে, আর ফসলও ততই ভালো ফলবে। গুরুই তোমার কাছে সাকার ইষ্ট, তার নির্দেশগুলি মেনে চলাই জীবন নীতির মূল কথা। তোমার মধ্যে নিষ্ঠা, নিপুণ অনুরাগ যদি বর্ধিত না হয়ে ওঠে, তাহলে তুমি তেমনই মানুষ হয়ে উঠতে পারবে না। তুমি গুরুকরণের পরে তার নির্দেশ মতো যেমন ভজনা করবে, তোমার ভাগ্যও তেমনি সম্প্রসারিত হবে। আর নিষ্ঠা, আনুগত্য, কৃতি, সম্বেগের মধ্য দিয়ে ভাগ্য দেবী তার প্রীতি সোহাগে উদ্দিষ্ট ব্যক্তির বাঞ্ছা পূরণে তৎপর হয়ে ওঠে। 3 নম্বর ছড়াটিতে ভজন শব্দটির ব্যবহৃত হয়েছে। শব্দ রত্নকোষে ভজন শব্দটির অর্থ দেয়া হয়েছে সর্বসঙ্গতি সহ সর্বতোমুখী সুসামঞ্জস্য দর্শন। ভজন শব্দটি এসে ভিজ ধাতু থেকে, অর্থাৎ যার অর্থ প্রীতি, সেবা, অনুশীলন বা উপভোগ। ইংরাজিতে যাকে বলা হয়েছে অলরাউন্ড অবজারভেশন কনসিস্টেন্ট উইথ অল ইটস কনসিস্টেন্স, অর্থাৎ একটি মানুষ চায় ভজন অর্থাৎ সর্বতোমুখী সুসামঞ্জস্য সেবা পরায়ণ মানসিকতা যতক্ষণে বিকশিত হয়ে উঠবে, ততক্ষণেই সে ভাগ্যকে সমৃদ্ধ করে সমাজকে প্রীতি সোহাগে পরিপূর্ণ করতে পারবে, আর তার দ্বারাই তার সদ্দীক্ষা গ্রহণ সার্থকতা স্তরে পৌঁছে যাবে এবং প্রকৃত মানুষ হওয়ার পর্যায়ে উন্নীত হতে পারবে। আর এই পর্যায়ে উন্নীত হতে গেলে সদ্গুরু প্রয়োজন কেন তা শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে বলে দিয়েছেন। 1348 সালের 22 অগ্রহায়ণ রবিবার, ইংরাজি 7/11/1944 তপবনের শিক্ষক বৃন্দের সামনে বাঁধের ধারে তাশুতে উপবেশন করে শ্রী শ্রী ঠাকুর প্রাতঃকালীন বৈঠকে জীবনের উন্নতি কেমন করে করতে হবে সেই আলোচনা প্রসঙ্গে বললেন। প্রথম জিনিস হলো উৎসমুখতা। উৎসমুখতা এনে দেয়া শিক্ষার মূল কথা। বাপ মা গুরুর প্রতি উদগ্র টান থাকলে তার বেচালে পা পড়তে পারে না, সে কখনো প্রবৃত্তির দাস হয় না। ভুল ভ্রান্তি তার জীবনে কমই হয়। ভ্রান্তি এলো সেই উৎসবিমুখ চলন বলন বসলো পেয়ে যেই। যে উৎসবিমুখ হয় না তার ভুল আসবে কোত্থেকে? সমস্ত স্টার বা তারা ধ্রুবতারার দিকে মুখ করে ঘুরছে, তাই কক্ষচ্যুত হয় না। সব জায়গায় ওই এক কথা। এই ধৃতি, স্থিতি ও গতি অব্যাহত থাকে যা দিয়ে, তাকেই বলে ধর্ম।
তাই ধর্ম প্রত্যেককে বলে তুমি সুকেন্দ্রিক হও, যে টানে বিধৃত থাকে তুমি সুস্থ থাকো, সুস্থ থাকো, তুমি থাকো, ছিন্ন ভিন্ন হয়ে না যাও, সেই টানে নিবদ্ধ রাখো নিজেকে, আর তোমার পরিবেশকেও সেই টানে টানে রাখো। মানুষের পক্ষে এই কেন্দ্র হলেন যুগ পুরুষোত্তম। তাঁর টানে আবদ্ধ থাকলে মানুষ আর কোনো ভাবনা নেই। আমাদেরকে তাই সেই যুগ পুরুষোত্তমের চরণ আশ্রয় করে চলতে হয়। তার চরণে আশ্রয় করে চললে, তাকে কেন্দ্র করে চললে আমাদের জীবনটা সুন্দর সমুদ্র হয়ে ওঠে। আমরা এই যে অনেক মন্ত্র জপ করি, কিন্তু সেই মন্ত্র জপের পর এবং আগে যে বিশেষ কর্ম আমাদের পালন করতে হয় সেটি আমরা করি না। আমরা যদি গুরুচরণ আশ্রয় না করি, প্রকৃত সদ্গুরুচরণ যদি না আশ্রয় না করি, তাঁর বলা মহামন্ত্র যদি না জপ করি, তাহলে যাই মন্ত্র আমরা জপ করি না কেন সেই মন্ত্রের পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না। আমাদেরকে প্রকৃত চলনে চলতে হবে, প্রকৃত অভ্যাস, ব্যবহার, চালচলন, চরিত্র সমস্ত কিছুকে ঠিক করতে হবে, কথাবার্তাকে ঠিক করতে হবে, প্রকৃত মানুষের মতো মানুষে উঠতে হবে। তারপরে কিন্তু আমরা যদি সাধন ভজন করি, সেই সাধন ভজনের পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো। আমরা যেমন তেমনভাবে চললাম, যেমন খুশি তাই করলাম, যেমনভাবে চলার কথা সেইভাবে চললাম না, যা খুশি তাই খেলাম, ভাগ্যদেবী কখনো আমাদের সাথ দেবে না, ভাগ্য কখনো আমাদের খুলবে না, ভাগ্য কখনো আমাদের ভালো হবে না। আমরা ইনকাম হয়তো করতে পারি, কিন্তু প্রকৃত ভালো আমরা কখনোই থাকতে পারবো না। যদি এইভাবে চলেন, গুরুচরণ আশ্রয় করে তাঁর বলা কথাকে মেনে নিজেকে শুধরে নিয়ে, তাহলে দেখবেন ভাগ্যদেবী সাথ দেবে। আপনার উন্নতি দেখে সবাই চমকে যাবে। উন্নতি তো হবেই হবে, জীবনে সুখ শান্তি লাভ হবে এবং সহজেই আপনি আপনার জীবনকে কিন্তু পাল্টে ফেলতে পারবেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।